পুজোর জন্য সাজিয়েছিলেন দোকান, রাতের চুরিতে সব শেষ। কান্নায় ভেঙে পড়লেন কাপড় ব্যবসায়ী। পুজোর সামনে তাই নতুন করে দোকান সাজানোর প্রস্তুতি চলছিল। ক্রেতাদের জন্য আগেই তুলে রেখেছিলেন নতুন নতুন কাপড়, কিন্তু রাত পেরিয়ে সকাল হতেই সবকিছু যেন ওলটপালট। দোকানে এসে যা দেখলেন তাতে মাথায় হাত কাপড় ব্যবসায়ীর। বাহিরি গ্রামের পূর্বপাড়ায় পরপর 3টি জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মন্দির, কাপড়ের দোকান এবং ফার্নিচারের দোকানে চুরি হয়েছে। কাপড় ব্যবসায়ী তাতাই রায়ের দোকানেও চোরের হানা পড়ে। পুজোর কথা মাথায় রেখে আগে থেকেই দোকানে তুলে রেখেছিলেন বিপুল পরিমাণ নতুন কাপড় ও অন্যান্য সামগ্রী। সেই সমস্ত জিনিসেরই অনেকটা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। দোকানের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ী। শুধু কাপড়ের দোকান নয়, পাশের মন্দির থেকেও পুজোর কাজে ব্যবহৃত কাঁসার বাসনপত্র চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি একটি ফার্নিচারের দোকান থেকেও যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই এলাকায় পরপর 3টি জায়গায় চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কিভাবে এত অল্প সময়ের মধ্যে পরপর 3টি জায়গায় চুরি হলো, চোরেরা কারা তা নিয়ে উঠছে প্রশ্ন। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গতকাল রাতে একটি চুরি ঘটনা ঘটেছে। এখানে আমরা সকল বিজেপি কার্যকর্তারা গিয়ে দেখি যে একটা কাপড়ের দোকান পুজোর আগে যে মালপত্র নিয়ে এসেছিল তারা চুরি করে নিয়ে গিয়েছে। প্রায় লাখখানেক টাকার গল্প। আর একটি দুর্গা মন্দিরে কাঁসার পিতল যে জিনিসপত্র ছিল সেগুলোকেও নিয়ে গিয়েছে। পাশে একটি ফার্নিচার দোকান ছিল, যার মেশিনপত্র যাবতীয় জিনিস সব নিয়ে চলে গিয়েছে। এই পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব এবং যে এই দুষ্কৃতীরা যাতে ধরা পড়ে বা অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমি এটাই চাইব। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকল কার্যকর্তারা আছি এবং থাকবো। এই যে যাদের চুরি ঘটনা ঘটেছে তাদের পাশে আমরা সবাই মিলে আছি, যাতে সবাই সহযোগিতা করতে পারি। তার জন্য পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট গ্রেপ্তার করার জন্য তদন্ত করে দেখতে অনুরোধ জানাই।